আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাখানো সবজি দিয়ে মাখানো পাবদা মাছের তরকারি। এটার ভিতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে মশলাটা অনেক কম দিব আমি, কারণ এই তো পাবদা মাছের তরকারিটা একটু সাদা সাদা হলে সবজির তরকারিটা ভালো লাগে খেতে। আর তেল দিয়ে দিচ্ছি। এখন একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। তরকারিটা মাখানোর উপরেই সব নির্ভর করে টেস্টটা। এখন একটু ঝোল দিয়ে দিব, একটু সাদা সাদা করে রান্না করব আমি। এই যে একটু পানি দিয়ে দিলাম, একটু সাদা সাদা করে রান্না করব। টমেটোটাও দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা এখন ঢেকে দিচ্ছি। কারণ এই পাবদা মাছের তরকারি মাখানো তরকারিতে বেশি টেস্ট লাগে। মাখিয়ে তরকারি রান্না করলে আলাদা স্বাদ। সেই পুরনো দিনের কথা মনে পড়ে। আমার মাকে দেখতাম মাখিয়ে তরকারি রান্না করতো, খুব মজা লাগতো খেতে। মাখায় তরকারি আলাদা টেস্ট। একটু পেঁয়াজের কলি দিয়েছি, আলু সিম দিয়েছি, টমেটো, এটা দিয়ে মাখিয়ে রান্না করব পাবদা মাছ। তারপরে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে পাবদা মাছটা দিব, অর্ধেক তো সবজি হলেই পাবদা মাছটা দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন হলো আমার পাবদা মাছ। অল্প অল্প ঝোল রাখবো, তরকারিটা সাদা সাদা হবে, তাহলে খেতে টেস্ট লাগবে। কিন্তু মাখানো তরকারিতে বা ছোটো মাছ, পাবদা মাছ তো ছোটো মাছই বলা চলে, বেশি মশলা দিলে ভালো লাগে না। কাঁচামরিচটা বেশি দিবেন আর বাটা মশলা কম দিবেন, তাহলে তরকারি টেস্টটা বেশি ভালো লাগবে। পেঁয়াজ কাঁচামরিচটা বেশি দিলে, আমি পেঁয়াজের কলি দিয়েছি দেখে পেঁয়াজটা একটু কম দিয়েছি, কারণ এই শীতের দিনে মাখানো তরকারিতে পেঁয়াজের কলিটা দিলে বেশি টেস্ট লাগে। একটু নেড়ে দিই। একটু পরে আমার তরকারিতে আমি বেশি তরকারিটা অনেক আছে একদম তরকারি কালার চেঞ্জ করে ফেলে, বা এই যে কালার চেঞ্জ করে ফেলে, তরকারি গলিয়ে ফেলে, তা সে আবার মাছটাও বেশি বয়েল করে, ভালো লাগে না। এই মাখানো তরকারিতে সবজিটা আস্তে আস্তে থাকবে এবং সবজির কালারটাও সুন্দর থাকবে, সে তো সবজি তরকারিটা বেশি ভালো লাগে, খেতেও মজা লাগে তরকারিটা। আমি এখন এই জায়গাতে মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিব। এখন আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে, কারণ আমি সবজি এবং মাছ বেশি করি না। সবজিটা আস্তে আস্তে বয়েল হবে, কিন্তু আস্তে আস্তে থাকবে, তাহলে
সেই তরকারির টেস্টটা আলাদা হবে। একটু ঢেকে দিই, তারপরে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিব যেটা কেমন হয়েছে। কারণ পাবদা মাছ তো বেশি সিদ্ধ করতে হয় না, কারণ পাতলা মাছ এটা এভাবেই অল্প ভাপেই সিদ্ধ হয়ে যায়। এটা মশলা দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম তরকারিতে। আর একটু হবে আমার তরকারিটা, একটু মাছগুলো একটু উল্টিয়ে দেই। লবণ ঝাল ঠাল সব ঠিক আছে। আর একটু, আর অল্প টাইম হবে, তারপর আমার তরকারিটা হয়ে যাবে। কারণ আমি তরকারিটা বললামই তো যে সবজি সব আস্তে আস্তে থাকবে, কালার চেঞ্জ জানি না হয়, আর ঝোলও জানি বেশি না হয়, আঠা আঠা, এতে সবজি তরকারিতে মাখানোর তরকারিতে টেস্টটা বেশি লাগে। ওইভাবে আমি রান্না করি। আমার রান্নাটা যদি ভালো লাগে এবং সব কিছু মিলিয়ে যদি আপনাদের পছন্দ হয়, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, জানি আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমি সব সময় সাধারণ রান্না করি, কোনো আর্টিফিশিয়ালি কোনো কিছু করি না। যেভাবে সাধারণভাবে বাসায় রান্না করি, এবং যেসব রান্না এখন অনেক বাচ্চারা বা অনেকে খেতে চায় না, সেই সব রান্নাই আমি করি। জানি মানে আগেকার দিনে যেটা আমার মা চাচিদের কাছ থেকে আমরা শিখেছি, ওই জিনিসটা আমি রান্না করি, ওইভাবে আমি রান্না করি। তাহলে রান্নার মানে পুরানো একটা যে ফ্লেভার এটার ভিতরে পাওয়া যায়। কিন্তু এখন তো সেই এখন মানুষ ফাস্টফুড জাতীয়, মুরগির মাংস, এইসব জাতীয় জিনিস বাচ্চারাও পছন্দ করে, কিন্তু বাচ্চারা এইসব জিনিস খেতে পছন্দ, কিন্তু আমাদের কাছে এইসব জিনিস, এই ধরনের তরকারি বেশি পছন্দ। কিন্তু আমরা তো ফাস্টফুড জাতীয় খাবার এবং যে চাইনিজ তরকারি, ওগুলো অতটা পছন্দ নয়। কিন্তু এই ধরনের মাখানো তরকারি, মানে আগেকার দিনের যে ব্যাপারটা, সেটা আমাদের কাছে বেশি ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে, আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিব। যদি আমার রান্নাটা ভালো লাগে, আমাকে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আবারও বারবার কথাটা বলছি, মনে কিছু করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ফাইনাল লুকটা হয়ে গেছে আমার তরকারিটা।